হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আমি রথিল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর আগে আমরা শিখেছি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর আজকে শুরু করব ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার প্রথম যে প্যাটার্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বুলিশ কিকার এবং বিয়ারিশ কিকার। ওকে, তা বুলিশ কিকার দেখো অনেকটা ঠিক যেভাবে ফুটবল খেলাতে আমরা দেখে থাকি রোনাল্ডো ব্যাক ভলি মারে, ঠিক সেভাবে দেখো প্রাইসটা কি করেছে, উপর থেকে নিচে এসছে। এই ক্যান্ডেলটা দেখো এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। তারপর দেখো এখানে ক্লোজ হওয়ার পর মার্কেট কিন্তু নেক্সট ক্যান্ডেলে এখানে খুলেছে, অর্থাৎ এখানে ওপেন হয়েছে। এখানে ওপেন হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু একদম কিক মেরে যেন উপরে তুলেছে মার্কেটটাকে। সুতরাং এখানে কিন্তু সম্পূর্ণ বায়ার্স কন্ট্রোল করে মার্কেটটাকে এখানে শুরু করেছে। ঠিক আছে, তা আমরা তো আগেই শিখেছি কোনো রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় উপর থেকে এবং ক্লোজ হয় নিচে। ওকে, তাহলে এখানে ওপেন আর এখানে হয় নিচে হয় ক্লোজ। আর গ্রিন ক্যান্ডেলে তোমার নিচে ওপেন আর উপরে ক্লোজ। তোমরা প্রথমেই বলেছি, তোমরা ভিডিওটা যখন দেখবে আমার লেফট সাইডে, অর্থাৎ তোমাদের লেফট সাইডে যে ক্যান্ডেল গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো সবই বুলিশ, অর্থাৎ সেগুলো সেই ক্যান্ডেল গুলো ফর্ম হবে কোথায়? মার্কেটের ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডের বটমে, অর্থাৎ সাপোর্টেড এরিয়ায়। তাহলে এই ধরো ডাউন ট্রেন্ড, এই বুলিশ কি কার কোথায় তৈরি হবে? এই ডাউন ট্রেন্ডে, সাপোর্টের এরিয়াতে। ঠিক আছে, এভাবে। তো বুলিশ কিকারের সাইকোলজিটা কি, কিভাবে বুলিশ কিকারটা তৈরি হয়, এবং এখানে সেলার্স এবং বায়ার্সের মধ্যে যে সাইকোলজিটা চলে সেটা কি, তো সেটা জানতে হবে আমাদেরকে। তো সেটা হলো, ধরো এই মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসছে, ঠিক আছে, এভাবে আসছে ডাউন ট্রেন্ডে, ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে এলো, এভাবে ডাউন ট্রেন্ডে। এবার এখানে ডাউন ট্রেন্ড আস্তে আস্তে এখানে একটা কিন্তু বড় রেড ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে, সেটা কোনো একটা সাপোর্টের জায়গাতে। এবং বড় রেড ক্যান্ডেল যখন তৈরি করলো, ক্লোজ দিল এই নিচে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল ওপেন কোথায় এলো দেখো, গ্যাপ আপ। অর্থাৎ এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস, অর্থাৎ ওপেনিং প্রাইস ধরো এখানে 100 সাপোজ, আর ক্লোজিং প্রাইস ছিল হয়তো 90। ওকে, কিন্তু এখানে ক্লোজ হওয়ার পর নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়া উচিত ছিল এখান থেকে কিংবা এর নিচে, যেহেতু এত বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে ডাউন ট্রেন্ডে। কিন্তু সেটা না করে এখানে বায়ার্স এতটাই স্ট্রং হয়ে পড়েছে এবং এতটা অ্যাক্টিভ হয়েছে যে পরের ক্যান্ডেলটা ওপেনই করেছে এই যে রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের উপরে। ঠিক আছে, এবং সেটা ক্লোজ করলো কোথায়, এবং সেলার্সকে কোনো সুযোগই দেয়নি মার্কেটটাকে নিচে নিয়ে আসা, এবং সোজা উপরে গিয়ে ক্লোজ করেছে। হয়তো ওপেনিং হয়েছে ধরো 102-এ এবং ক্লোজিং দিয়েছে হয়তো 110। ওকে, সাইকোলজিটা বোঝা গেল যে কিকারটা কিভাবে তৈরি হয়। এই কিকারের মধ্যে আরেকটা কথা বলি, এই রেড ক্যান্ডেলের ওপেনিং আর গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকতে হবে। সে গ্যাপটা বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু একটা গ্যাপ থাকতে হবে। এটা কিন্তু রিকোয়ারমেন্ট। আর এখানে দেখো কোনো বিগস নেই, ঠিক আছে, কিন্তু বিগস বা শ্যাডো নেই, কিন্তু এখানে শ্যাডো থাকতেও পারে। এবার মেন হচ্ছে তোমাদেরকে এই সাইকোলজিটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে কিভাবে এটা তৈরি হচ্ছে। বিয়ার স্পিকারও ঠিক সেম। দেখো মার্কেট ধীরে ধীরে উপরে যাচ্ছিল, অর্থাৎ আপ ট্রেন্ডে, এভাবে মার্কেট যাচ্ছে। আপ ট্রেন্ডে যাওয়ার পর এখানে কি করলো, একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। দেখো গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হলো এখানে, ওপেনিং প্রাইস, ক্লোজিং এখানে, এটা ক্লোজিং, এটা ওপেনিং।
কিন্তু নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়া উচিত ছিল এখান থেকে, কিংবা এখান থেকে, কিংবা এখান থেকে। কিন্তু এখানে সেলার এখানে কোনো একটা রেজিস্ট্যান্সে চাই, ঠিক আছে। সেখানে সেলার এতটা অ্যাক্টিভ হয়েছে যে অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে পরবর্তী ক্যান্ডেল শুরু কোথায় হয়েছে, ওপেনিং কোথায় করেছে, এই গ্রিন ক্যান্ডেলের নিচে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এর নিচে ওপেন করেছে, মানে এতটাই স্ট্রং সেলার সেখানে। সুতরাং এখান থেকে যে গ্যাপটা তৈরি করেছে, ঠিক আছে, এই যে গ্যাপ ডাউন, এই গ্যাপ ডাউন ওপেন হওয়ার কারণে এখানে বোঝা যাচ্ছে যে সেলার্স কতটা অ্যাক্টিভ এবং মার্কেট নিচে নিয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে এখানে। চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে মার্কেটে কাজ করে এবং কিভাবে তৈরি হয়। ওকে, কিভাবে মার্কেটে এটা তৈরি হচ্ছে। দেখো দেখো মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড আসছে, ডাউন ট্রেন্ডে মার্কেট এলো। ডাউন ট্রেন্ডে আসার পর দেখো এখানে একটা তোমার রেড ক্যান্ডেল তৈরি করেছে। দেখো এটার বিক্সও আছে, কিন্তু শ্যাডো আছে, বললাম শ্যাডো থাকতেও পারে। কিন্তু দেখো এই যে ওপেনিং প্রাইস, এই ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস দেখো নিচে হলো, কিন্তু নেক্সট ক্যান্ডেল ওপেন কোথায় হলো, গ্যাপ আপ এখানে, এবং ক্লোজ কোথায় দিল, উপরে। এবার এই রিস্ক থাকতে পারে বলেছিলাম, কিন্তু এই ওপেনিং প্রাইস এবং গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইসের মধ্যে এই যে গ্যাপ, এটা থাকতে হবে, সেটা ছোট হোক বড় হোক সামান্য থাকতে হবে, তবেই সেটা কিন্তু বুলিশ কিকার। ঠিক আছে, এবার আমরা ট্রেড কিভাবে নেবো। ট্রেড আমরা তখনই নেবো যখন এই ক্যান্ডেলের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ ক্লোজ করবে, ঠিক আছে, অর্থাৎ এখানটা entry করবে, ঠিক এখানে। এবার অনেকে অ্যাগ্রেসিভ ট্রেডার থাকে যারা কি করে, এই ক্যান্ডেলটার এই শ্যাডোকে যখনই ক্রস করে তখনই অনেকে অনেক অ্যাগ্রেসিভ ট্রেডারও এখানেই এন্ট্রি নিয়ে নেয়, এবং স্টপ লস কোথায় থাকবে, এই রেড ক্যান্ডেলের নিচে, একটু নিচে। ঠিক আছে, এবং তারপর তোমরা দেখতেই পাচ্ছ মার্কেট কিভাবে উপরে যাচ্ছে। তারপর যতক্ষণ মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল না তৈরি হচ্ছে ততক্ষণ তোমরা প্রফিট নিতে থাকো। ওকে, আশা করি বোঝা গেল। এবার এটা দেখো বিআরএস কিকার, ঠিক আছে। বিআরএস কিকারও ঠিক সেম। দেখো মার্কেট আপ ট্রেন্ডে, একদম আপ ট্রেন্ডে মার্কেট আছে। মার্কেট আপ ট্রেন্ডে থাকার পর এখানে দেখো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, এবং নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হলো তারপরে সেটা কিন্তু রেড ক্যান্ডেল। এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কিকারের কিকারের প্রথম ক্যান্ডেল গ্রিন, বিয়ারিশ কিকারের গ্রিন, এবং পরবর্তী ক্যান্ডেল কিন্তু রেড হতে হবে। ওকে, এবং সেই এই ক্যান্ডেলটা ছোট হতে পারে বড় হতে পারে, সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। ওকে, কিন্তু মেন ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে এই ওপেনিং প্রাইস দুটোর মধ্যে একটু গ্যাপ থাকতে হবে। ঠিক আছে, এবার তারপর দেখতেই পাচ্ছ তোমরা মার্কেট কিভাবে নিচে গিয়েছে। এখানে এন্ট্রি কিভাবে নেবো, সেম কন্ডিশন, বিয়ারিশ কিকারের এটার পরে এই যে ক্যান্ডেলটা ক্লোজিং দেবে, মানে বিয়ারিশ কিকারের ক্লোজিং এর পরে পরের ক্যান্ডেল ক্লোজিং এর উপরে যখনই তোমার ক্লোজিং দিয়ে দেবে, ঠিক তখনই হবে এন্ট্রি। ওকে, তাহলে এখানে এন্ট্রি, তারপর স্টপ লস এখানে থাকলো, এবং তোমরা যতক্ষণ না একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ তোমরা প্রফিট নিতে থাকো। ওকে, বুঝা গেল। ক্যান্ডেল বুলিশ এনগালফিন অ্যান্ড বিয়ারিশ এনগালফিন, নামগুলো শুনতে কেমন লাগছে বলো, খুব সুন্দর। সবই কিন্তু জাপানিজরা রেখেছে এই নামগুলো, সবই জাপানিজ নেম। ওরাই ডিসকভার করেছে এই নামগুলো সব, খুঁজে বার করেছে, এবং ওরাই ওদেরই দেওয়া নাম। তাহলে এই ক্যান্ডেলটা সাইকোলজিটা দেখো,
প্রথমে বলেছি তোমরা ভিডিওটা যখন দেখবে তার লেফট সাইডে যে ক্যান্ডেল সেটা কিন্তু বুলিশ, অর্থাৎ এটা কিন্তু বুলিশ এনগালফিং। এনগালফ, এনগালফ করার, এনগালফ কথাটার অর্থ কি? এনগালফ কথার অর্থ হচ্ছে গিলে খাওয়া। অর্থাৎ যেমন ধরো বড় বড় সমুদ্রে তিমি মাছ থাকে, তারপর অনেক কুমির থাকে, তারা কিন্তু ছোট ছোট মাছদেরকে যেভাবে গিলে খায়, ঠিক সেভাবে সেভাবে গিলে খাওয়াটাকে বলা হয় এনগালফ করা, অর্থাৎ গিলে খায়। ওকে, এবার এটা কিভাবে তৈরি হয় এবং কোথায় তৈরি হয় এবং কিভাবে এটাকে ট্রেড করব, চলো দেখে নেওয়া যাক। তাহলে মার্কেটে প্রথমে বলেছি বুলিশ প্যাটার্ন সবসময় মার্কেটে ডাউন ট্রেন্ড, অর্থাৎ এভাবে মার্কেট নামছে, মার্কেটের সাপোর্টের জায়গায় যখন এলো তখন এখানে তৈরি হবে এই এনগালফিং ক্যান্ডেল। ওকে, এবং এনগালফ করে নেওয়ার পর নেক্সট ক্যান্ডেল যখন এই ক্যান্ডেলের, অর্থাৎ এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেবে, তখন এন্ট্রি পয়েন্ট হবে সেই ক্লোজিং পয়েন্ট। ওকে, তাহলে তোমরা একটা জিনিস এখানে বুঝে নাও, এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা এনগালফিন ক্যান্ডেল তখনই বলবো, বুলিশ এনগালফিন, যখন মার্কেটে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। কিন্তু ডাউন ট্রেন্ডে আসার পর, এভাবে আসার পর একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, ঠিক আছে? এই রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর রেড ক্যান্ডেলটাকে পুরোটাকে যেন কভার করে নেয় একটা গ্রিন ক্যান্ডেলে, তবেই সেটা কিন্তু এনগালফিং ক্যান্ডেল। তাছাড়া কিন্তু এনগালফিং ক্যান্ডেল বলা যাবে না। কারণ কোনো কারণে ধরো এই রেড ক্যান্ডেলটা হয়তো এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের উপরে এখান থেকে শুরু হলো, কিন্তু নিচেরটা হয়তো এতটা, সেটা কিন্তু এনগালফিং ক্যান্ডেল না। ওপেনিং প্রাইস সেম হতে পারে, ওপেনিং প্রাইস সেম হতে পারে, কিন্তু কখনোই গ্রিন ক্যান্ডেলের উপরে রেড ক্যান্ডেল থাকলে সেটাকে এনগালফিং ক্যান্ডেল বলা যাবে না। ওকে, এটা এটা যেন, এই কনসেপ্টটা যেন মাথায় থাকে, ঠিক আছে? সেম বিআরএস এর ক্ষেত্রেও তাই, বিআরএস এনগালফিন এর ক্ষেত্রেও, বিআরএস এনগালফিন অর্থাৎ মার্কেটের রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্সে তৈরি হবে, এবং সেম কনসেপ্ট এখানে কি হবে, এখানে যেমন রেড ক্যান্ডেল, অর্থাৎ রেড ক্যান্ডেল আগে থাকবে, তারপর গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। আর এখানে কি, এখানে গ্রিন ক্যান্ডেল আগে তৈরি হবে এবং রেড ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করবে, অর্থাৎ গিলে খাবে। এটাও সেম, ওপেনিং প্রাইস সেম হতে পারে, কিন্তু রেড ক্যান্ডেলের উপরে যাওয়া যাবে না। ওকে, এবার এটা কিভাবে মার্কেটে কাজ করে এবং কিভাবে মার্কেটে ট্রেড করবো, সিঙ্গেল, ঠিক আছে? দেখো মার্কেট নিচে আসছে, নিচে আসার পর দেখো এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাকে দেখো গ্রিন ক্যান্ডেলটাতে পুরোটা এনগালফ করেছে, ঠিক আছে? এবার এটার সাইকোলজিটা একটু বুঝে নাও। এখানে এখানে বায়ার্স সমস্ত কিছুটাই চলে, শেয়ার মার্কেট পুরোটাই সাইকোলজির উপরে। তাই বায়ার্স এবং সেলার্স এর সাইকোলজিটা আগে বুঝতে হবে। সাইকোলজি তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ট্রেড করতে পারবে না। তো এখানে সেলার্স সম্পূর্ণ কন্ট্রোলে কিন্তু নিয়ে আসছে মার্কেটটাকে। দেখো রেড ক্যান্ডেলটা, শেষ রেড ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? তারপরে কিন্তু গ্যাপ ডাউন ওপেন করেছে, দেখো এখানে ওপেন করেছে তারপরে ক্যান্ডেলটাতে, কিন্তু সেলার্সের চেষ্টা করেছিল নিচে নিয়ে যাওয়ার একটু, ঠিক আছে, কিন্তু নিয়ে যেতে দেয়নি বায়ার্সে। তারা কি করেছে, বায়ার্স প্রচন্ড ভাবে স্ট্রং হয়ে কি করেছে, পুরো রেড ক্যান্ডেলটাকে কভার করে তার উপরে দেখো ক্লোজিং দিয়েছে এখানে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বায়ার্স সম্পূর্ণভাবে অ্যাক্টিভ এবং খুবই স্ট্রং। ওকে, এবার আমরা ট্রেড কিভাবে নেবো, এন্ট্রি কোথায় নেবো, স্টপ লস কোথায় রাখবো এটা। তাহলে আমরা প্রথমেই বলেছি, যেহেতু এটা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেহেতু এই দুটো ক্যান্ডেলের উপরে আমরা কি করবো, দুটো ক্যান্ডেলে দেখার পর আমরা দেখে নিলাম যে হ্যাঁ এটা এনগালফিং ক্যান্ডেল। তারপরে কনফার্মেশন নেব নেক্সট ক্যান্ডেল যেন এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়, অর্থাৎ এখানে ক্লোজিং দিয়েছে, তাহলে আমরা এন্ট্রি কোথায় নেব, এখানে, এবং স্টপ লস এখানে থাকবে।
ঠিক আছে, এই দুটো ক্যান্ডেলের সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্টপ লস এখানে হলো। এবার প্রফিট তোমরা নিতে থাকো যতক্ষণ একটা রিভার্সাল ক্যান্ডেল কিছু তৈরি হচ্ছে। ওকে, এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং। ওকে, দেখো মার্কেট সম্পূর্ণ আপ ট্রেন্ডে যাচ্ছে। ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে। এখানে দেখো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেলে কিন্তু গিলে নিয়েছে। পরবর্তী কনফার্মেশন আমরা কোথায় পাচ্ছি? ঠিক এখানে, যে এই ক্যান্ডেলটা এই এনগালফিন বিয়ারিশ এনগালফিন ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ এখানে। তো আমরা এন্ট্রি কোথায় নেব? এখানে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যখন এই এনগালফিন ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেল যেটা ক্লোজিং দেবে সেটা যদি খুবই বড় একটা ক্যান্ডেল হয়, তখন এখানে যে এন্ট্রি নিলেও স্টপ লস কিন্তু এতটা উপরে রাখা যাবে না। যদি এটা ছোট হয় তাহলে স্টপ লস এখানে ঠিক আছে, যদি খুব বড় হয় তাহলে এই যে রেড ক্যান্ডেলের মাথায় স্টপ লস রাখবে। ঠিক আছে, এগুলো পরে আস্তে আস্তে সব শিখিয়ে দেবো, তোমাদের তো। তারপর দেখতে পাচ্ছ মার্কেট কতটা নিচে গিয়েছে, তোমরা এভাবে ট্রেড করতে হবে। ওকে।